দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী আপনার আমার নবী উহুদের ময়দানে হুজুর চলে গেলেন। এদিকে কুফারে কুরাইশ বেদুইনেরা চতুর্দিকে রটিয়ে দিল। মুহাম্মাদের নাম নিশানা এবারে মিটিয়ে দিয়েছি। মুহাম্মাদ আর দুনিয়ায় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা, কোন নবী যে নবীর উম্মতের গোলামেরা নবীর যদি একটা সুন্নতকে জিন্দা করে ধরে রাখতে পারে, ওদের নামায় আমালে আল্লাহ পাক হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই হুজুরের উম্মত উম্মতিদের নামায় আমালে আল্লাহ পাক 100টা শহীদের সওয়াব দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহান। হুজুরের উম্মতের গোলামেরা ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি পাবে। আখেরি জামানা ঢুকলো গোনা বেরোলো গোনা হলে কি হবে? হুজুরের উম্মতের আল্লাহ ফ্যাসিলিটি বড় দিয়েছে, ফ্যাসিলিটি আলা করেছে। হুজুরের উম্মতেরা মসজিদে যাবে, মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে। ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করবে, শেষ আয়াত তেলাওয়াত করবে ওয়ালা তুআল্লিন, তখন আমিন বলতে হয়। হুজুরের গোলামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আমিন বলবে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন বলে। হুজুরের গোলামদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যায়, হুজুরের উম্মত যতই বড় গুনাহগার হোক, নামাজ অবস্থায় নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় হুজুরের গোলামদের গুনাহ আল্লাহ পাক হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহ ডিলিট করে দেয়। ও আমার নবী আদরের উম্মতেরা, নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? আল্লাহ নবীর খবরটা শুনেছে 18 থেকে 22 বছরের তুর্কি নওজওয়ান সেই দিনেই বিয়ে করেছে বাবা, সেই দিনেই নিকাহ করেছে, সেই দিনেই শাদী করেছে। বাসর ঘরে বিবিকে নিয়ে কতই না খুশি, কতই না আনন্দ, কতই না খুশি, কতই না আনন্দ। বাসর ঘরে খবর গেল নবী আমাদের নাই, নবী আমাদের দুনিয়াতে বেঁচে নাই। নবীর নাম নাকি নাম নিশানা নাকি মিটিয়ে দিয়ে হয়েছে। কুফারে কুরাইশ মক্কাবাসী বেদুইনেরা আমার নবীকে মেরে দিয়েছে। ও যুবকেরা, বাসর ঘরে বিবিকে বলতে লাগে, ও আমার নতুন বিবি তাড়াতাড়ি ঢালটা দাও, তাড়াতাড়ি ঢালটা দাও। আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় উহুদের ময়দানে যাব বিবি। বিবি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, স্বামী 1 মিনিট দাঁড়া, ও আমার নতুন স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে আমরা শাদী করেছি। আল্লাহ নবীর মুখে শুনেছি যারা জিহাদের ময়দানে যায় তারা আর ফিরে আসবে কি আসবে না এটা তো গ্যারান্টি নাই স্বামী। ও আমার প্রাণের স্বামী গো, 1 মিনিট দাঁড়ান হুজুর, আপনাকে আমি আপনার বিবি জান ভরে দেখেলি, কেননা কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে, বিপদের দিন, মুসিবতের দিনে কোটি 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 মানুষের ভিড় হবে। ওই সময় আমার স্বামীকে আমার খুঁজতে না দেরি হয়ে যায়। ও আমার স্বামী 1 মিনিট একটু আপনাকে জান ভরে দেখেলি। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবির চিন্তাধারা দেখুন, স্বামী উহুদের ময়দানে যাবে, ফিরবে কি ফিরবে না এর তো গ্যারান্টি নেই। আপনাকে আমি বাধা দিচ্ছি না স্বামী, ও আমার প্রাণের স্বামী একটু দাঁড়ান, 1 মিনিট আপনাকে আমি জান ভরে দেখে নিই। কেন কিয়ামতে কঠিন ভিড় হবে তো, আমার স্বামীকে না খুঁজতে আমার দেরি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঢাল হাতে দিয়ে দিলেন। আমার নবীর প্রেমী, আমার নবীর আসে,
আমার নবীর মোহাব্বতের গোলাম ঢাল হাতে করে নিয়ে বার হয়েছে, যে অবস্থায় ছিল মায়ের সাথে দেখা। মা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, বাবা তুমি যে রাস্তায় যাচ্ছ ওই রাস্তাটাই কিন্তু জান্নাতের টিকিট সহজে হাসিল করার রাস্তায় যাচ্ছ, দেরি করো না। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। বিবির বার্তা শুনে, মায়ের বার্তা শুনে যুবকের ছাতি চার হাত হয়ে গেল। কি মানি বার্তা? বিবি বলে, 1 মিনিট আপনাকে জান ভরে দেখে কিয়ামতে খুঁজতে না দেরি হবে। মা বলে, বাবা ছেলে দেরি করো না, জান্নাতের টিকিট সহজে হাসিল করার রাস্তায় যাচ্ছ, তাড়াতাড়ি চলে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে গিয়ে হাজির। কিন্তু উহুদের ময়দানে আমার আপনার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, আর শের মোবারক মাথা মোবারক একটু আঘাত হয়েছে, কিন্তু খুন বার হয়েছে। কিন্তু এদিকে কুফারে কুরাইশ বেদুইনেরা রটিয়ে দিয়েছে, নবীর নাম নিশানা মিটিয়ে দেওয়া হয়েছে। শুনছেন তো না? যুবক যে অবস্থায় ছিল এসে দেখে, উহুদের ময়দানে এসে দেখে হযরতে আলী হুজুরের কানে আমাদের নবী বসে আছে, আর হযরতে আলী হুজুর চিৎকার করে ঘোষণা দিচ্ছে, ও আমার নবীর পাগলেরা, ও আমার নবীর দেওয়ানারা, ও আমার নবীর সাহাবীরা, শোনো বাবারা, বাবারা, আমার নবীকে ওরা মারতে পারেনি, আমার নবীর নাম নিশানা ওরা মিটাতে পারেনি, ওরা মিথ্যা রটনা রটিয়েছে, আমাদের নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। যুবক ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাতে নাই, কারো পা নাই, কারো বুকে তীর লাগানো। ও ময়দানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, জামাতা আলী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী হুজুরের কাঁধে আমার আপনার নবী বসে আছেন, কিন্তু কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ উপড়ানো, কারো ঠোঁট কাটা, কারো নাক কাটা। সাহাবীরা এসে আমার নবীর কাছে কদমের নিচে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আমরা নবী মুসা হুজুরের উম্মতের মতো উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জায়গা ছেড়েছি, আমরা ভিটে ছেড়েছি, আমরা বিবি ভুলে গিয়েছি, ছেলের মোহাব্বত ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ভুলে মদিনাতে এসেছি। একটাই কারণ, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরকার হলে আমাদের জান মাল দুটোই আপনার কদমে কুরবানি করে দিলাম। জোরে বলুন, একটু জোরে বলুন না। জান মাল দুটোই কুরবানি করার বিনিময়ে আমাদের ঘরে দিন ইসলাম। আমাদের জিহাদে যেতে হয় না, ছেলেকে কুরবানি করতে হয় না, চোখের সামনে বিবিকে স্বামীহারা হতে হয় না। দিন পেয়েছি, এর কদর করার দরকার আছে। তবে রীতিতে রীতিতে মজবুত হয়ে এই দিন ইসলামের কদর করতে হবে না হবে না। কিছু করতে নাই পারি, আমার দ্বারাই কারো ক্ষতি হয়ে যাক, আমি কারো দুটি ভাত দিতে পারি নাই পারি, কিন্তু কারো ভাতে ধুলো দিবার অধিকার। এই নীতি তৈরি করুন। কেউ দেখতে পাক আর নাই পাক, আমার আল্লাহ আমাকে দেখছে না দেখেন, দেখছে যখন সততার উপরে দুনিয়াদারি করুন। এই নীতি তৈরি করুন, খৌফে লাগি আল্লাহর ডর তৈরি করুন। আজকে সমাজে আল্লাহ ভোলা, রসুল ভোলা হয়ে গেছি আমরা, আমাদের মধ্যে খৌফে লাহি উঠে গিয়েছে, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ আল্লাহ সুখ শান্তি দিয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই।
তখন অল্প ছিল কিন্তু খুশির সাথে দিন কাটছিল। সব থেকে বড় রোগ আমাদের কাছে দেখা দিয়েছে হিংসা। কি দেখা দিয়েছে? হিংসা। একটা মোমেন একটা মোমেনের ভাই আয়না স্বরূপ, এতটা কাছে, কিন্তু একটা মুসলমানের এখন দুশ্মন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের কারো অপমান করতে লাগে না। আমি মৌলানা সাহেব, আর একটা মৌলানাই যথেষ্ট আমাকে সাইজ করার জন্য। নীতি ঠিক আছে মনে হচ্ছে আমাদের? নীতি ঠিক আছে আমাদের? আসুন আমরা নীতিতে মজবুত হয়, খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে দুনিয়াদারি করি। দুদিনের দুনিয়া, আবার বলছি অনন্তকালের জীবন আপনাকে আমাকে কাটাতে হবে। সেই দিক লক্ষ্য করে আপনাকে আমাকে নীতিতে মজবুত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মনের রোগ থেকে, হিংসা থেকে, সব থেকে বড় রোগ এই মনের রোগ থেকে আল্লাহ আমাদের হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ যে কথাই ছিল, যুবক ঢাল হাতে করে নিয়ে গিয়ে দেখে উহুদের ময়দানে নবীকে ওরা মারতে পারেনি। নবীকে আল্লাহ হায়াতে রেখেছে, কিন্তু সাহাবীদের অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। অনেক সাহাবীর চোখ নেই, কান নেই, মুখ নেই। আল্লাহ নবীর চাচা যান হযরত আমির হামজা হুজুর শহীদ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান। ওই যুবক ঢাল হাতে করে নিয়ে ওই অবস্থা দেখে, হুজুরের খুন দেখে, হুজুরের প্রেমে একাই জিহাদের ময়দানে লড়তে লাগলেন। কুফারে কুরাইশদের নাম নিশানা মিটাতে লাগলেন একাই। ওখানে কিন্তু অন্য কিছু কাজ করছে না, ওই যুবকের মাঝে একটাই জিনিস কাজ করছে, প্রেম। একটাই জিনিস কাজ করছে, মহব্বত। আর প্রেম মহব্বত মিথ্যা নয়, এটা হৃদয়ের ব্যাপার, এটা মুখে বলা হয় না, এটা অন্তরের ব্যাপার। এই প্রেম ইনশাআল্লাহ যদি দাবিদার সত্য হয়, প্রেমটা যদি সত্য হয়, হুজুরের গোলাম ওই প্রেমের ওসিলায় নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আমরা হুজুরকে ভালোবাসি তো নাকি? আমাদের নবীকে আমরা ভালোবাসি তো? শুধু মুখে না, অন্তরে ভালোবাসবেন। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে, আমার আল্লাহ কত প্রেম করে। আল্লাহ নিজে বলেছেন, হাবিব কোনো চিন্তা নেই, আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতিদের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, আমাদেরও কর্ম ঠিক রাখার দরকার আছে না? না। ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মতিরা, যুবক, নওজওয়ান, তরুণ, আমার নবীর প্রেমে উহুদের ময়দানে একাই লড়তে লেগেছে। লড়তে 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 কুফারে কুরাইশদের সাথে লড়তে লড়তে ওদের নাম নিশানা মিটাতে মিটাতে আল্লাহ পাকের হুকুম, ওই যুবক উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, এদিকে নতুন বিবি বাসর ঘর থেকে টুক 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 করে রাস্তায় বের হয়ে এসেছেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল, আল্লাহ নবীর নজর পড়ে গেল উহুদের ময়দানে মেয়ে ছেলে কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা, মেয়ে ছেলে কি খবর মা? তোমার চেহারা থেকে শোকের ছায়া ভেসে আসে মা, কি ব্যাপার মা? তোমার চোখে পানি কেন? কেন তুমি উহুদের ময়দানে? আল্লাহ নবীর বার্তা শুনে, আল্লাহ নবীর কথা শুনে মহিলাটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করবেন। আমি মেয়ে ছেলে আপনার কাছে আসার একটাই কারণ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
স্বামীর নাম হলো হানজালা। আমার স্বামী আজকে আমাকে বিয়ে করেছে, আজকে আমাকে বিবাহ করেছিল হুজুর। আমরা দুজনায় বাসর করেছিলাম হুজুর। আপনার খবর শুনে আমার স্বামী যে অবস্থায় ছিল সেই অবস্থায় বেরিয়ে এসে জিহাদের ময়দানে আপনার মোহাম্মদে জিহাদ করতে গিয়ে দিনের জন্য, হকের জন্য, নেহের জন্য শহীদ হয়ে কুরবান হয়ে মারা গিয়েছে হুজুর। হুজুর আমি তার বিবি এসেছি হুজুর। আপনার মুখে শুনেছি যারা নাকি শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল দেওয়া হয় না হুজুর। যে অবস্থায় হয় সে অবস্থায় কাফন দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ফরজ গোসল দরকার বলে আপনার কাছে এসেছি হুজুর। আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর গোসলটা কিন্তু ফরজ, আপনি একটু গোসলটা দেবেন হুজুর। আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মা, মেয়ে ছেলে, বলো তো দেখি তোমার কি দুঃখ নাই, তোমার কি কষ্ট নাই মা? আজকেই তোমার স্বামী তোমাকে শাদী করলো, বাসর ঘরে থাকা অবস্থায় আমি নবী আমার প্রেমে মোহাম্মতে পাগল হয়ে যে অবস্থায় ছিল সে অবস্থায় ছুটে এসে শহীদ হয়ে গিয়ে মারা গিয়েছে। ও মা, মেয়ে জেলে, তোমার কি হৃদয়ে কষ্ট হয় না মা? তোমার কি মনে দুঃখ হয় না মা? মহিলাটি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হানজালা হুজুরের বিবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম হুজুর, আপনি আমাকে বেয়াদবি নেবেন নাই হুজুর। আল্লাহর কসম আমার হৃদয়ে কোনো কষ্ট নাই, আমার হৃদয়ে কোনো দুঃখ নাই। আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গিয়েছে হুজুর। তবে আল্লাহর কসম আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে বলছি হুজুর, আমার হৃদয়ে, আমার অন্তরে একটা খুশির দামামা বাজছে হুজুর। সেটা হলো এটাই, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবি নয়, আমি হলাম শহীদান হানজালা হুজুরের বিবি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার মেয়ে ছেলের বার্তা শুনে, কথা শুনে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। মা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবরে আমার আল্লাহ যা যা দেবে, তবে দুনিয়ায় নয়, তুমি কিয়ামতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। আল্লাহ নবী বললেন সবর করো, তবে আমাদের মধ্যে না শকর না সবর, সবরও নেই শকরও নেই, উঠে গিয়েছে। মাল সামলাতেই আলা, দোকান সামলাতেই আলা, কখন শকর করব বলেন তো দেখি? সারাদিন ইস্তেগফার নেই, কিচ্ছু নেই, আল্লাহর ভয় নেই, হুজুরের ওপরে দরুদ নেই, সারাদিন খাটাখাটনি করে এসে শুয়ে পড়লাম। হ্যাঁ, ছেলে পুলে বিবি বাচ্চাকে পরিবেশ ঠিক রেখে চালানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে আমার উপরে, কিন্তু যে সময়টাই শুকর আদা করার দরকার আছে না, কিছুই করলাম না, এসে শুয়ে পড়লাম। ওই সময় যদি আজরাইল অ্যাটাক করে আমার মউতটা কি জান্নাতি হবে মনে হয়? কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। আমরা সব বুঝি কিন্তু আবার কিছুই বুঝছি না। নামাজের বেলায় হলি হাঁটুর যন্ত্রণা, রোজা মাস আসলি গ্যাসের ট্যাবলেট। চালাক ভালো, চালাকি ভালো না, পাকা ভালো, বেশি পাকা ভালো না। বাজারে কিন্তু সবার জন্য সাদা কাফন কিন্তু এসে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা কথা? পড়তে যখন হবে কচি আব্বাসকে সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না না? আছে না নেই? আজকে সমাজ শুধু টাকা 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 টাকা। তবে জেনে রাখবেন কাফনের কিন্তু কোনো পকেট নেই, কাফনের কিন্তু পকেট নেই।
নীতিতে মজবুত হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে দোয়া চান না? বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বললেন, মা চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, আমি দায়িত্ব নিচ্ছি, তোমার স্বামীর গোসলটা আমি নিজে হাতে করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল লাগে না, কিন্তু বিবি বলেছে মানে স্বামীর গোসল করো। যে অবস্থায় ছিল সে অবস্থায় উহুদের ময়দানে এসেছে, বিবি জানে আমার স্বামী কোন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসলটা আপনি দেবেন। যাই, জি মা চলে যাও, ঘরে চলে যাও। আল্লাহ নবী উহুদের ময়দান থেকে মেয়েটিকে তাড়িয়ে দিলেন। হানজালা হুজুরের বিবি। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি করে এসো বাবা, আমার হানজালার লাশটাকে আমার সামনে এনে দাও। তার বিবি বলে গেছে গোসল ফরজ, আমি নবী নিজে হাতে করে আমার হানজালার গোসল। শুনছেন তো? তবে জেনে রাখবেন কোরআন শরীফ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যায় তামাম মখলুক তার তাবে হয়ে যায়। এটা আল্লাহর ওয়াদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সামিউম বাসীর, তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি জিন্দাকে মুর্দা করেন, ফের মুর্দাকে জিন্দা করেন। ক্ষমতা কার হাতে? তার হাতে। তানার হয়ে গিয়েছিলেন সাহাবীরা, আর সাহাবীদের হয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন। তাই তো আমার আল্লাহ বদরের ময়দানে আল্লাহ বলেছিলেন, হাবিব ঘাবড়াবেন না, আপনার সংখ্যায় কম হতে পারে, রহমত কিন্তু আপনার কাছে। ওদের বেশি হতে পারে, রহমত আমি আল্লাহ, আমার রহমত আপনার কাছে। ঘাবড়াবেন না, আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমার রহমত আছে, আমি আল্লাহ নিজেই আছি। একবার জোরে বলুন সুবহান। একটু জোরে বলুন। সাহাবী হুজুরের বিবিকে তাড়িয়ে দিয়েছে। আমার নবী পাক বলে, আমি নিজে হাতে করে গোসল দেবো, মা তোমার কোনো চিন্তা নেই। মেয়ে ছেলে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, স্বামী হারানো যন্ত্রণা বুকে চেপে নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। নবী পাক হুকুম করেছেন সাহাবীদের, কিন্তু সাহাবীরা উহুদের ময়দানে তন্ন বিতন্ন করে খুঁজছে হানজালা হুজুরের লাশ কোথায়। অন্যান্য সাহাবীদের ইতিহাস সাক্ষী দিচ্ছে, অন্যান্য সাহাবীদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীরা নিরুপায় হয়ে আমার নবী পাকের কাছে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যান্য ভাই সাহাবীদের লাশ মোবারক দেখা যাচ্ছে, কিন্তু আপনার হানজালা, আমাদের মুহাব্বতের ভাই হানজালা হুজুরের লাশ আমরা পাচ্ছি না হুজুর। আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল, হুজুরের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে গেল। আল্লাহ নবীর পেরেশানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক দয়া করে তারা ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ও আমার জিবরাইল আলাইহিস সালাম, চলে যান, চলে যান, হাবিবের কাছে চলে যান। হাবিব বড় পেরেশান, উহুদের ময়দানে হাবিবকে গিয়ে খবরটা দিয়ে দেন, আমার হানজালার লাশ খুঁজছে, তাড়াতাড়ি করে খবর দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উহুদের ময়দানে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন নাই, আপনি পেরেশান আর হবেন নাই, বিয়াদবি মাফ করুন, চিন্তা ছেড়ে দেন, চোখের পানি মুছে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়েছে, আমি জিবরাইল সাক্ষী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ
আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আপনার হানজালার লাশ আল্লাহ পাক দায়িত্ব করে তানার ফেরেশতা দিগকে দিয়ে তানার ঘরে তুলে নিয়ে আল্লাহ পাক নিজে হাউজে কাউসারে পানি দিয়ে গোসলের ব্যবস্থা আপনার হানজালার আল্লাহ করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর চিন্তা করবেন না, আপনার হানজালার লাশ আপনি খুঁজবেন না, আল্লাহ আপনার হানজালার উপরে এত খুশি হয়েছে, আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালার লাশ মোবারক বডি মোবারক আল্লাহ নিজে উঠিয়ে নিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও যদি তানার প্রকৃত গোলামতি করি, দায়িত্বটা কে নিয়েছে? হুজুরের উম্মতদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। তবে কাজে কর্মে নীতিতে মজবুত হয়ে তানার গোলামতি করার দরকার আছে না? না। আবার বলছি, দুনিয়ার ময় পড়ে ছেলে পুলে বিবি বাচ্চাকে আত্মীয় স্বজনকে যদি খুশি করতে গিয়ে বাজারে গিয়ে একটা নামি দামি মাছ কিনতে হয়, 2 কেজি গোস্ত কিনতে হয়, তাও মন ভরে না, আরো মুরগি কিনতে হয়, তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে গেলে আখিরাতের কিছু বাজারের দরকার আছে না? আছে। যখন ভাইরা রাস্তাটাকে ঠিক করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা